আমি আজকে আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টরের বিভিন্ন টেস্ট করে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয় এর বিভিন্ন অংশগুলোর সাথে পরিচয় করে দিব। একটা কন্ডাক্টরের প্রত্যেকটা কন্ডাক্টরের একটি হোল্ডিং কয়েল থাকে, যেমন এখানে লেখা আছে A1 A2। এটা বড় হাতের A1 A2 দ্বারা শনাক্ত করা হতে পারে। এইটা দেখেন 220 ভোল্টের। এই হোল্ডিং কয়েলগুলো মূলত সাপ্লাই দিলে এটা অন হবে, এটা অন হয়ে আসবে সাপ্লাই দিলে। আমি যে এখানে আরেকটা দেখাচ্ছি, এখানে দেখেন লেখা আছে এটা 24 ভোল্ট, এটা 24 ভোল্ট লেখা, আবার এটা 220 ভোল্ট। আমি আরেকটা দেখাই যে এটা 440 ভোল্ট লেখা আছে। এটা হলো 440 ভোল্ট। তাহলে এই কন্ডাক্টরগুলো আসলে বিভিন্ন ভোল্টের হতে পারে তাদের হোল্ডিং কয়েল। আমার কাছে এই তিনটাই দেখালাম। এছাড়াও 110 ভোল্ট হতে পারে, 36 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে। কিন্তু এগুলোর সাহায্যে আমরা মোটর যখন চালাবো বা লোড যখন চালাবো, যে কোনো লাইনের লোড আমরা চালাইতে পারি। এই 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েও আমরা 3 ফেজ লাইন চালাইতে পারবো। যত কন্ট্রোলিং ভোল্টেজ কম হবে ততই ভালো। এই হোল্ডিং কয়েলটা কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়। আমি কন্ডাক্টরের এটা মূলত একটা সুইচ বা কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্ট করে দেয়, এই জন্য সংযোগকারী স্থাপনকারী। তো দেখেন এই হোল্ডিং কয়েলে সাপ্লাই দিলে এটা অন হয়ে যাচ্ছে। এখন এই যে দুটো পজিশন, প্রথমে সে অফ ছিল, এখন তো বললাম অন হলো। এই অফ এবং অনের মধ্যে আসলে কি ঘটনাগুলো ঘটে, এখানে দেখেন অনেকগুলো টার্মিনাল আছে। যেমন এই পাশে এক টার্মিনাল, এটা বের হয়ে এই পাশে আসছে, এখান থেকে এই পাশে আসছে, এটা থেকে এই পাশে আসছে। এগুলো এই মুহূর্তে কেমন আছে? অনুরূপভাবে এই পাশে যেমন এই পাশ থেকে এই পাশে একটা আসছে, এখান থেকে এই পাশে একটা আসছে, অনুরূপ অপোজিটেও আছে। তো এইগুলোর কাজ কি, এগুলো কেমন কন্ডাকশন বা এটা কী অবস্থায় আছে? এখন যেহেতু কন্ডাক্টর অফ আছে, আমি এই মুহূর্তে এটাগুলোকে চেক করে দেখেন। এই মুহূর্তে কিন্তু এটা দিলাম, আমার বাতিটা জ্বলে না সিরিজ টেস্ট ল্যাম্পে। আমি প্রত্যেকটাই ধরছি, এটা ধরলাম। তো এই মুহূর্তে এগুলো নর্মালি অফেন আছে, অফেন মানে সংযোগ বিচ্ছিন্ন আছে, নর্মালি অফেন আছে। আর এক পাশে চেক করলে অন্য পাশে চেক করা যাবে। এটা দেখেন এই মুহূর্তে এটা কি বাতিটা জ্বলে উঠলো, তার মানে এটা নর্মালি ক্লোজ আছে, এই সুইচটা অন আছে। আর নিচেরটা যদি আমরা ধরি এই মুহূর্তে ওপেন আছে। এই পাশেও ঠিক অনুরূপ এই পাশের মতো হবে। এটাই যে নর্মাল এনসি আছে আর নিচের দুটো এনও আছে। তো এখন কন্ডিশনটা দেখেন, তাহলে এটা কি হলো, এটা এনও নর্মালি ওপেন, এটাও এনও নর্মালি ওপেন। তা আমরা দুই পাশের দুটো, এটা উপরেরটা এবং এই উপরেরটা যা পাইলাম এটা হলো এনসি। এখন বিষয় হলো যে আমরা বুঝলাম যে এগুলো এনও নর্মালি ওপেন, যেগুলো একটা ওপেন সুইচ। এখন এটা কখন ক্লোজ সুইচ হবে? যখন আমরা এই হোল্ডিং কয়েলের লাইনটা দিব, এটা অন হবে, অর্থাৎ এই যে বাটনটা অন হয়ে গেল। এই মুহূর্তে কি হয়? তো এই মুহূর্তে আমরা চেক করব। এই মুহূর্তে চেক করার জন্য আমি এই যে এখানে ধরলাম, ধরার পরে এখন আমি এটাকে নিজেই হাত দিয়ে চাপ দিয়ে নামাই দিব। এটাকে এখানে আমরা পাওয়ার দিলে সে আপনা আপনি অন হতো, পাওয়ার না দিয়ে আমি এটাকে চাপ দিলাম, এই যে এটা লেগে গেল। তো এই কন্ডিশনে দেখেন এনওটা কি হয়ে গেল, এনসিতে রূপান্তরিত হয়ে গেল। এনও যদি এনসি হয়, তাহলে এখানে যে এনসি ছিল আগে সেটা এখন কি আছে, সেটা এখন এনও হয়ে গেছে। এখন যদি এটা চালু করে দিই, খুলে দিই, তাহলে দেখুন উপর অবস্থায় আসলে কিন্তু এটা এনসি, কিন্তু যখন এটা অন হচ্ছে তখন এটা কি হচ্ছে, তখন এটা এনও হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো কি এটা চেঞ্জ হচ্ছে? আমাদের এটা চেক করতে হবে যে আমরা এই যে প্রত্যেকটা ধরে দেখেন এটা এনও ছিল, এখন এটা এনসি হয়ে গেছে। এই যে এটা এনও ছিল, এটা এনসি হয়ে গেছে। নিচেরটা অনুরূপ, এটা আমরা দেখছিলাম, আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে, যেগুলো এনও ছিল এখন এনসি হয়ে গেছে। তার দ্বারা আমরা বুঝলাম যে যখন এই যে এটার নাম হলো হোল্ডিং কয়েল, তো এই হোল্ডিং কয়েলে যখন কোনো সাপ্লাই আসে, এই যে 220 ভোল্ট সাপ্লাই পাবে, তখন এই কন্ডাক্টরটা অন হবে। আর এই কন্ডাক্টর যখন অন হবে, তখন এই কন্ডাক্টরের আগের যে পজিশনগুলো ছিল সেগুলো পরিবর্তন হবে। তা আগে যেগুলো এনও ছিল, নর্মালি ওপেন ছিল, আগে যেগুলো ওপেন সুইচ ছিল সেগুলো সাপ্লাই পাওয়ার পরে সেগুলো ক্লোজ সুইচে পরিণত হয়ে যাচ্ছে।
নর্মালি ক্লোজ হয়ে যাচ্ছে। আর আগে যেগুলো ক্লোজ ছিল, এই যে উপরটা ক্লোজ ছিল, সেটা নর্মালি কানেকশনটা এখানে হোল্ডিং কয়েলে পাঠার পরে সেটা তার অপোজিট হয়ে যাচ্ছে, সেটা খুলে যাচ্ছে, এনও রূপান্তরিত হচ্ছে। এইভাবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে অনেকগুলো নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ থাকতে পারে। এই নর্মালি ওপেন এবং ক্লোজগুলোকে বিভিন্ন সার্কিটে বিভিন্নভাবে ব্যবহার করে আমরা বিভিন্ন সার্কিট বানিয়ে থাকি। তো আমি এখন একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে অংশগুলো দেখেন, এটা খোলা যাবে। এটা বাইরের একটা পার্ট, জাস্ট আমরা এগুলো আমরা খুলতে পারবো। এই যে খুলে দিলাম, এটা একটা এই যে কন্ট্রোলিংয়ের জন্য একটা পার্ট খুলে ফেললাম। আমরা এই পার্টটা খুলে ফেলতে পারি। প্রয়োজনে যদি আমরা এরকম খুলে ফেলে তাহলে কি হলো, এখানে জাস্ট 3টা এনও থাকলো, কোনো এনসি থাকলো না। হ্যাঁ, বাজারে অনেক ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যেগুলোতে কোনো এনসি থাকে না, শুধু এনওই থাকে। তো এটা দেখা যাচ্ছে আমরা যখন জায়গা বিশেষ, এটা দেখা যাচ্ছে আমরা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবো। আবার বাজারে এরকম ম্যাগনেটিক কন্ডাক্টর থাকতে পারে যার শুধু এক পাশ আছে এরকম, আরেক পাশ নাই। এটা লাগানোর পরে দেখতে হবে যে এটা যখন চাপ দিব এটা সম্পূর্ণ বসতে পারে কিনা। যদি এটা ঠিকমতো লাগানো না হয় তাহলে ঠিকমতো বসবে না, আর যদি ঠিকমতো না বসে কন্ট্যাক্টগুলো ঠিকমতো পাবে না। তো দেখেন এরকম থাকতে পারে বাজারে অনেকের, এক সাইড নাই আর এক সাইড আছে। আবার উপরে এনসি লাগানোর জন্য আপনাদের এক্সটেনশন এনসি থাকতে পারে, যেগুলো এই যে উপরে এই জায়গাতে আবার লাগানো যায়, এই জায়গাতে লাগানো যায়। আমার কাছে সেটা নাই, অনেকের কাছে থাকতে পারে, দেখছেন বা আপনারা অনেক সময় দেখবেন। এটা দেখে অবাক হওয়ার কিছু নাই। এই যে এই ঘাটে আরও একটা বসানো যায়, সেখানে আমরা প্রয়োজন অনুযায়ী এনসি যোগ করতে পারি। তো আমি এটা আগে যেরকম ছিল সেরকম লাগিয়ে দিই এই পাশটাও। এই যে আগে যেমন একটা ছিল আবার চেক করে দেখায়। এগুলো খুবই সিম্পল কাজ, তারপরেও যখন কেউ এগুলো একবার না করে বা না দেখে তাহলে সম্পর্কে একটু ভয় থেকে যায়। একবার দেখলেই জিনিসটা কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে আমরা কন্ডাক্টরের এখানে সাইড খুললাম এবং সাইডটা দেখলাম। এখন আমি একটা কন্ডাক্টরের এই যে ভিতরে যে কোয়েল আছে, আসলে সেখানে লেখা থাকে, এই কোয়েলটা দেখবো। আমি একটা কন্ডাক্টর নিলাম, এই কন্ডাক্টরে দেখেন এখানে একটা কোয়েল দেখা যাচ্ছে। এখানে এই যে উপরেগুলো কিন্তু এনসি। তো আমি এটাকে খুলে দেখাই, যে এটা আমি খুলে ফেলতে চাই কন্ডাক্টরটা। তো আমি এটাকে খুলবো। বিভিন্ন কন্ডাক্টর বিভিন্ন রকম হয়, অনেকগুলোতে নাট বোল্ট থাকে না, স্ক্রু থাকে না, সেগুলো জাস্ট প্লাস্টিক কেসিং করা থাকে। কেসিংগুলো খুললে সেগুলো খুলে আসে। একটা খোলা দেখলেই সব বোঝা যাবে না, আমি জাস্ট ভিতরের অংশটা দেখানোর জন্য এটা খুলছি। বিভিন্ন মডেল একটু ভিন্ন ভিন্ন আছে। এই যে এই অংশটা দেখেন, এখানে দুটো স্প্রিং আছে, এই যে দুটো স্প্রিং, এই দুটো খুলে এই যে এইভাবে বসানো ছিল এরপরে। তো এই স্প্রিংটাই আসলে এটাকে চাপ দেয়। যখন ম্যাগনেট হবে তখন এই পাতটা নিচের দিকে চলে আসবে, টেনে আসবে, এই পাতটা নিচের দিকে টেনে আসবে। আর যখন ম্যাগনেট থাকবে না, এই দুটো স্প্রিং এখানে ছিল, স্প্রিংটাকে ধাক্কা দিবে, স্প্রিংটা প্রসারিত থাকবে, তখন এটা উপরের দিকে থাকবে, এই পাতটা এই যে এটা উপরে থাকবে, এই অংশটা উঁচু হয়ে থাকবে। আর যখন বিদ্যুৎ এখানে যে কোয়েল, এটাই মূলত হোল্ডিং কোয়েল, এখানে কোয়েল দেওয়া আছে বিভিন্ন ভোল্টেজ অনুযায়ী এটা কোয়েল পেঁচানো থাকে। এটা 220 ভোল্টের জন্য এরকম 110 ভোল্ট বা 36 ভোল্ট বা 24 ভোল্ট বা 440 ভোল্ট অনুযায়ী কোয়েল এখানে পেঁচানো থাকে। তো সেটাকে গায়ে লিখে দেয় কোম্পানি যখন বানায় যে এত ভোল্ট এটা কার্যোপযোগী। তো এটা নষ্ট হলে আমরা কোয়েলটাকে খুব সহজেই বেঁধে নিতে পারি। নেওয়ার পরে এই যে 2 টার্মিনালে আমরা এটা সাপ্লাই দিলে এখানে ম্যাগনেট, এটা হলো কোয়েলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে। আর এই যে কোডটা, এখানে কোড রয়েছে দেখছেন, তো এই যে কোডটা রয়েছে, এই কোডটা হলো নিচে, এটা হলো ফিক্সড কোড। তো এই কোডে যখন আমরা এটা এখানে আছে,
এখানে এই দুই পাশে আবার স্প্রিং আছে এটা বসানোর জন্য। এই কোয়েলটা এই কোরের মধ্যে থাকে। তো যখন এটা কোয়েলে সাপ্লাই দেওয়া হয় তখন এই কোরের ম্যাগনেট তৈরি হয়। কোরটা যখন চুম্বক হয় তখন এই যে উপরে এই কোয়েলটা হলো ভেরিয়েবল কোর, তখন এই কোরটা এই ম্যাগনেট হওয়ার কারণে এটাকে টান দেয়। এখানে যখন চুম্বক হয় তখন এটাকে টান দেয়। তো আমরা এখানে ম্যাগনেট কেমন হয় দেখি। আমার এই কোয়েলটা আমি আগে চেক করি নাই ভালো ছিল কিনা, চেক করে দেখি যদি ভালো থাকে তাহলে ম্যাগনেট তৈরি হবে। হ্যাঁ ভালো আছে, ম্যাগনেট তৈরি হচ্ছে। তো ম্যাগনেট তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে কী করে বুঝাবো। তো আমি দেখেন আমি একটা নিলাম। তো এটা যদি আমি এখানে ধরি, দেখেন এই যে শব্দ করছে। ম্যাগনেট হলে কিন্তু এই যে শব্দটা করছে, আমি এটা টেনে নিতে চাচ্ছি, এখানে একটা শব্দ করছে। এই শব্দটা চুম্বকের জন্যই করে, অন্য কারণে এই শব্দটা করে না। যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ অবশ্যই এখানে ম্যাগনেট হয়েছে। আমি আপনাদেরকে ভুল বলছি না, কারণ এই কয়েলটা ভালো আছে। যখন আমি এখানে এই যে এটাকে ধরবো, এটা তো কোনো ম্যাগনেট নাই, চুম্বক নাই, এটা টেনে ধরতে দেখছেন। তো বুঝতে পারছেন যে এখানে এই যে টেনে উঠাতে পারছি না, তার মানে এখানে চুম্বক হচ্ছে। তো এটা অনেক শক্তিশালী চুম্বক হয়। তো এই যে শক্তিশালী চুম্বকটা হয়, এই শক্তিশালী চুম্বক হওয়ার কারণে আমার এখানে আবার স্প্রিংগুলো সরে গেছে আর কি। তো এই চুম্বকটা যখন হয় তখনই উপরের পাতটাকে টেনে নিয়ে আসে। হোল্ডিং কয়েলে সাপ্লাই হলেই চুম্বকটা তৈরি হয়, আর চুম্বক তৈরি হলেই উপরের পাতটি সরে আসে। সরে আসলে এইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে, সেটা এনওগুলো এনসি হয়ে যায় এবং এনসিগুলো সব এনওতে রূপান্তরিত হয়ে যায়। আমরা এটাকে লাগিয়ে দেব। এটাই ছিল মূলত একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের অংশগুলো। আশা করি সবাই বুঝছেন। এটাকে আমরা যেভাবে ছিল আবার সেভাবে এটাকে লাগিয়ে দিব। দুই পাশে দুটো স্প্রিং ছিল এবং এই দুটো স্প্রিং এই যে এই দুটো খাঁজের সাথে বসানো ছিল। যদি কেউ খোলেন অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবেন, দিয়ে এটা আস্তে আস্তে চাপ দিয়ে আবার বসিয়ে দিতে হবে। আবার আমরা এটাকে স্ক্রু লাগিয়ে দিলে এটা আগের মতো আবার হয়ে যাবে। আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে এই হোল্ডিং কয়েলে চুম্বক হয়, এই চুম্বকীয় ক্রিয়ার মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কাজ করে থাকে। এটা আসলে খুবই সহজ। আর বিভিন্ন হোল্ডিং কয়েলে বিভিন্ন ভোল্টেজ গ্রেডে তৈরি করা হয়। অতএব আপনি যখন কানেকশন করবেন অবশ্যই দেখবেন কোন হোল্ডিং কয়েলটি কত ভোল্টেজ। তা না হলে যদি আপনি 36 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টরে 220 ভোল্ট দেন তাহলে কিন্তু কন্ডাক্টরটির সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনার ভোল্টেজটা খেয়াল করতে হবে যে আপনি 220 ভোল্টের কোয়েলে 440 ভোল্ট দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটি নষ্ট হয়ে যাবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।